আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে কৃষক বন্ধুর যে আইডি নাম্বার সেটা পাবেন। দেখুন, অনেকে আমাদের রাজ্যের কৃষক আছে, বর্তমানে নতুন করে কিন্তু কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করছে এবং প্রত্যেক ব্লকে ব্লকে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। আপনি যদি কৃষক বন্ধু সুবিধা পেতেন, আপনাকেও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আপনি কৃষক বন্ধু টাকা কিন্তু পাবেন না। এবং সেই ফর্ম পূরণে আপনারা দেখে নেবেন যে প্রথমেই কিন্তু লেখা আছে কৃষক বন্ধুর আইডি নাম্বার। এবারে অনেকে বলছে যে আইডি নাম্বারটা কিভাবে বের করব। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব লাইভ একদম যে কিভাবে আপনি কৃষক বন্ধুর নাম্বার, আপনি শুধুমাত্র ফোন নাম্বার বা আপনার আধার নাম্বার বা আপনার প্যান কার্ড, তোমার ভোটার নাম্বার, এই সমস্ত ইনফরমেশন দিয়েই কিন্তু আপনি যে কৃষক বন্ধুর আপনার যে আইডি নাম্বার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং আপনাদেরকে আমি বলি, যারা কৃষক বন্ধুর টাকা পেতেন তাদেরকে প্রত্যেককে বলবো যে আপনার লিস্ট কিন্তু আপনার যে ব্লক, সেই ব্লকে ব্লকে কিন্তু অলরেডি চলে গেছে। আপনাদের বলবো প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নিন, না হলে কিন্তু আপনি কৃষক বন্ধু টাকা কিন্তু পাবেন না। এবং আমি বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক কৃষক এই ভিডিওটাকে দেখে উপকৃত হয় এবং তার যে ফর্ম ফিল আপ করতে গিয়ে সব থেকে বড় কথা যে কৃষক বন্ধুর আইডি নাম্বারটা বের করতে পারছে না, সেটা যেন বের করতে পারে। আসুন আমরা দেখে নিই আপনি অনলাইনে কিভাবে করবেন। আপনাকে গুগল ক্রোমে আসতে হবে, আপনি জাস্ট লিখে সার্চ করবেন কৃষক বন্ধু, লিখে সার্চ করলেন কৃষক বন্ধু, লেখার পরেই এই যে কৃষক বন্ধু এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেন, ক্লিক করলেই দেখুন একদম সুন্দর করে লেখা আছে যে কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য। আপনাকে কি করতে হবে, এই যে নথিভুক্ত তোমার কৃষকের তথ্যতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখুন এখানে সুন্দর করে লেখা আসছে সিলেক্ট অপশন। এই যে অপশন দেখতে পাচ্ছেন, ভোটার, আধার, ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার আর কৃষক বন্ধু আইডি। আপনি তো হয়তো কৃষক বন্ধু আইডি আপনার কাছে নেই, তো আপনাকে কি করতে হবে, যে কোনো হতে পারে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন কৃষক বন্ধু ফর্ম ফিল আপের সময় সেটাই কিন্তু দিতে হবে, বা আপনি আপনার আধার, ভোটার যেটা খুশি দিয়ে করতে পারেন। আমি জাস্ট মোবাইল নাম্বার দিয়ে একটাকে দেখাচ্ছি আপনাদের কি করতে হবে। এবারে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু লেখা আসছে যে আচ্ছা, মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে, সিলেক্ট করতে হবে। এই যে মোবাইল নাম্বার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আসছে যে ক্যাপচার আপনাকে দিতে হবে। তো আপনাকে দেখুন আই এম নট রবট ক্লিক করলেন, এখানে যে কোনো, আচ্ছা সরি, এখানে মোবাইল নাম্বারটা যে আইডি কার্ড নাম্বার আর কি, হ্যাঁ, মানে আপনাকে যে মোবাইল নাম্বারটা আছে, তোর মোবাইল নাম্বার সিলেক্ট করে আপনাকে আপনার মোবাইল যে নাম্বারটা আছে সেটাকে কিন্তু আপনাকে দিতে হবে। আমি জাস্ট একটা যে কোনো নাম্বার দিচ্ছি, দিয়ে আই এম নট রবট দিয়ে দেখুন লেখা আছে যে বাসেস, মানে এর মধ্যে যেগুলোই বাস আছে আর কি সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি দেখতে পাচ্ছি এটা এবং এটা, এখানে বাস আছে, দিয়ে আমি জাস্ট কি করলাম, ভেরিফাই করলাম। ঠিক আছে, ভেরিফাই করলেন, ভেরিফাই করার পরে এই যে সার্চ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলেই এই যে আপনি দেখতে পাচ্ছেন কৃষক আইডি নাম্বার, এই যে নাম, এখানে গ্রাম পঞ্চায়েত, আমি এগুলো দেখাচ্ছি না, ঠিক আছে, জাস্ট আপনারা দেখতে পারেন এই যে সুন্দর করে কিন্তু এসে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনিও চেক করতে পারবেন। আপনি যদি কৃষক হন, আপনাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু এইভাবে নিজেদের কৃষক বন্ধুর যে আইডি নাম্বারটা আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। তাহলে কি হবে, আপনারা ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ওটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, ফর্ম ফিল আপে ওটাকে আপনারা পুট করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে, যেটা আবারও বলি, এই যে কৃষক বন্ধু সার্চ করে আপনাকে এই যে নথিভুক্ত কৃষকের তথ্য দিয়ে এখানে যেটা খুশি, অনেকে আছে আধার নাম্বার দিয়ে পছন্দ করে, তো আধার নাম্বার দিলেন, আধার নাম্বার দেখে নাম্বারটাকে পুট করবেন, আধার নাম্বারটা যেটা আপনার আছে, আই এম নট রবট দিয়ে কি করবেন, কার্স, এখানে কার সিলেক্ট করতে বলা হয়। দেখতে পাচ্ছেন এখানে কার, অনেকগুলো কার আছে বা এইটাও কার আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু পার্টিকুলার চিহ্ন দিয়ে দিয়েছে যে এই যে কার, এই কারটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এই কার কাছে, বাস এই কারটা সিলেক্ট করে দেন, হয়ে গেল সিম্পলি। ঠিক আছে, তাহলে আপনিও কিন্তু চেক করতে পারবেন বাড়িতে বসেই কৃষক বন্ধুর আইডি নাম্বার। ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আমাদের রাজ্যের সমস্ত কৃষক যাতে ভিডিওটা দেখতে পারে অবশ্যই শেয়ার করবেন। আজকে ভিডিও এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।